অঞ্জলি জুয়েলার্স তমলুকের প্রথম জন্মদিনে থাকছে জমজমাটি অফার। পেয়ে যান সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 650 টাকা পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 75% পর্যন্ত ছাড়। প্রতিটি কেনাকাটায় থাকছে গিফট ভাউচার, রয়েছে সুবর্ণ সুযোগ। পুরনো সোনা দিন আর হলমার্ক সোনার রেট নিন। নির্ধারিত মূল্যের সোনা, রূপো ও কস্টিউম গয়নার কেনাকাটায় পেয়ে যান সোনার নোজ পিন ফ্রি। 2 লক্ষ টাকার হীরের গয়নার কেনাকাটায় পেয়ে যান হীরের লকেট ফ্রি। প্রতি ঘন্টায় লাকি ড্রতে জিতে নিতে পারেন আকর্ষণীয় উপহার। অফার থাকছে 16 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। নমস্কার, খবর বিশেষে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি পিয়ালি। বিস্তারিত খবরে যাবার আগে চোখ রাখবো শিরোনামে। সমবায় নির্বাচনে জয় বিজেপির, গেরুয়া আবির উড়িয়ে উল্লাসে মাতলেন নেতাকর্মীরা। পনেরোই জানুয়ারি 2টি সেবাশ্রয় উদ্বোধন, হলদিয়ায় সভা অভিষেকের। মাতৃপুজো, রাখি বন্ধনের মধ্য দিয়ে অভিনব যুব দিবস উদযাপন। অনুষ্ঠিত হলো পরিবর্তন সংকল্প সভা, উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি। গাছে গাছে পাখিদের বাসা বানালো লিও ক্লাব, এই উদ্যোগে তাদের পাশে রাজদূত ব্যায়ামাগার। তৃণমূলের উন্নয়নের পাঁচালী কর্মসূচি, রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন বিধায়ক। আজকে বিস্তারিত খবর। রবিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভার নন্দীগ্রামের গোকুলনগর কৃষি সমবায় সমিতির পরিচালনা কমিটির নির্বাচন হয়। মোট 12টি আসনে তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। 9টি আসনে জয়লাভ করে বিজেপি। জয়ের পর গেরুয়া আবির উড়িয়ে উল্লাসে মেতে ওঠেন বিজেপির নেতাকর্মীরা। 26-এর নির্বাচনের প্রাক মুহূর্তে রাজ্যের অন্যতম বিধানসভা নন্দীগ্রামে শাসক দলকে পরাজিত করে সমবায়ে জয়লাভ করল বিজেপি। রবিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা নন্দীগ্রামের গোকুলনগর কৃষি সমবায় সমিতির পরিচালনায় কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে। সমবায়ের মোট আসন 12টি। মূলত বিজেপি ও তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ফলাফল প্রকাশ হতেই দেখা যায় সমবায়ের 12টি আসনের মধ্যে 9টি আসনে জয়লাভ করে বিজেপি সমর্থিত প্রার্থীরা এবং 3টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্রার্থীরা। জয়ের পর গেরুয়া আবির উড়িয়ে উল্লাসে মেতে ওঠেন বিজেপি সমর্থিত নেতা কর্মীরা। সেই গোকুলনগরে সেই অসৎকরণ তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক মেঘনাথ পাল জানান, দেখুন, গোকুলনগরে কৃষি সমবায় সমিতি উন্নয়ন লিমিটেডে পরিচালনা 12টি আসন ছিল। আমরাও 12টি আসনে ভারতীয় জনতা পার্টি দিয়েছিলাম, অপরদিকে তৃণমূল কোনো 12টি আসনে দিয়েছিল।
আমরা 9-3 ব্যবধানে জয়লাভ করেছি ভারতীয় জনতা পার্টি। শিমলকুণ্ডু পার্টে 3টি আসন ছিল, ওইখানে তাই হয়ে যায় 3টি আসনে। ওখানে টসে তৃণমূল কংগ্রেস 2টি আসন পেয়েছে, আর একটাই কেবলমাত্র ওরা সরাসরি ভোটের ব্যবধানে জিতেছে। এই হচ্ছে রেজাল্টটাই। ওরা 3টে পেয়েছে, 3টের মধ্যে 2টো টসে পেয়েছে আর একটা সরাসরি তারা জিতেছে। এই জয়টা ভারতীয় জনতা পার্টির মানুষের জয়, শুভেন্দু অধিকারী জয়, বিজেপি। কোনো জায়গায় কোনো গোষ্ঠী কন্দল আমাদের নেই। এটা তৃণমূল কংগ্রেসের রটনা করা, প্রচার করা। আমাদের সকলে যৌথভাবে কাজ করেছি, একসঙ্গে লড়াই করে এখানে ভারতীয় জনতা পার্টি আমরা 9-3 ব্যবধানে জয়লাভ করেছি। এখানে আমরা তোমরা এরকম কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক পরিচয় নিয়ে কেউ এখানে নির্বাচনে অংশগ্রহণ করেনি। এই গোকুলনগর সমবায় সমিতি নির্বাচনে সমবায়ীরা তাদের 12 জন প্রতিনিধিকে বেছে নিয়েছে। তার মধ্যে 2টো প্যানেলের লড়াই হয়েছিল। একটা প্যানেল পেয়েছে 9 জন আর একটা প্যানেল পেয়েছে 3 জন। আমরা মনে করছি না এখানে কোনো রাজনৈতিক লড়াই হয়েছিল। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি, বিজেপি যে প্যানেলকে সমর্থন করেছে সেই প্যানেলের সমর্থনে তারা গত 1 সপ্তাহ ধরে যে বাইক বাহিনী পুরো এলাকা জুড়ে সন্ত্রাস চালিয়েছে, প্রচুর অর্থ বিলিয়েছে এবং টাকার কাছে কিছু মানুষের ভোটাধিকার বিক্রি হয়ে গেছে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS। আগামী 15ই জানুয়ারি নন্দীগ্রামে 2টি সেবাশ্রয়ের উদ্বোধন ও হলদিয়ায় সভা করার কথা অভিষেকের আগামী 15ই জানুয়ারি নন্দীগ্রামে 2টি সেবাশ্রয়ের উদ্বোধন ও হলদিয়ায় সভা করার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থাকলেও সেই সূচির পরিবর্তন ঘটেছে। 15ই জানুয়ারি নন্দীগ্রাম 1 ও 2 নম্বর ব্লকে গড়ে ওঠা 2টি সেবাশ্রয়ের উদ্বোধন করবেন তিনি এবং হলদিয়া সভার দিন পরিবর্তন হয়ে 31শে জানুয়ারি হয়েছে। নন্দীগ্রামে অভিষেকের এই কর্মসূচিকে কেন্দ্র করে চলছে জোরদার প্রস্তুতি। আগামী 15ই জানুয়ারি নন্দীগ্রামে সেবাশ্রয় ও হলদিয়ায় সভা করার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থাকলেও সেই সূচির পরিবর্তন ঘটেছে। শাসক দল তৃণমূল আর বিরোধী রাজনৈতিক দল বিজেপির নির্বাচনে পাখির চোখ নন্দীগ্রাম। নির্বাচনের আগে নন্দীগ্রামে অভিষেকের আগমন যা খুবই তাৎপর্যপূর্ণ। বিরোধী দলনেতার বিধানসভা কেন্দ্রে অভিষেকের সেবাশ্রয় কর্মসূচি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূল সূত্রে জানানো হয়েছিল 15ই জানুয়ারি নন্দীগ্রাম 1 ও 2 নম্বর ব্লকে পৃথক 2টি গড়ে ওঠা সেবাশ্রয়ের উদ্বোধন করে হলদিয়ায় সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার জন্য নন্দীগ্রাম ও হলদিয়ায় জোর কদমে প্রস্তুতিও শুরু হয়েছে। তবে জানা যাচ্ছে আগামী 15 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র নন্দীগ্রামে গড়ে ওঠা 2টি সেবাশ্রয়ের উদ্বোধন করবেন। সভার দিন পরিবর্তন হয়ে 31শে জানুয়ারি হয়েছে। দেখুন, প্রথমবার নন্দীগ্রামের মানুষ সে ডাকে সাড়া দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ডায়মন্ড হারবারের গণ্ডি পেরিয়ে এবার নন্দীগ্রামে হচ্ছে। এই প্রকল্পটির সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, আমি স্পষ্ট বলে দিতে চাই। এটা মানুষের জন্য, মানুষের প্রকল্প। নন্দীগ্রামের মানুষ প্রায় 550 জন এক ডাকে অভিষেকে ফোন করে তারা তাদের দুঃখের কথা জানিয়েছিলেন যে বিগত 5 বছর ধরে তারা বঞ্চিত, তাদের অনেক অসুবিধা হচ্ছে। তারা চাইছেন যে যেভাবে অভিষেক ব্যানার্জি মডেল, ডায়মন্ড হারবার মডেল সেবাশ্রয় ক্যাম্প হয় ডায়মন্ড হারবারে, তারা চেয়েছিলেন ওরকম কিছু নন্দীগ্রামে। তাই আবারও বলছি, নন্দীগ্রামের মানুষের ডাকে সাড়া দিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক এবার নন্দীগ্রামের মানুষের জন্য 2টো মডেল ক্যাম্প সেবাশ্রয় হবে, একটা ব্লক 1-এ, একটা ব্লক 2-তে। এই 2টো ক্যাম্পের উদ্বোধন করবেন মাননীয় সাংসদ 15ই জানুয়ারি। আর এই ক্যাম্পগুলো 15ই জানুয়ারি থেকে 30শে জানুয়ারি অবধি নন্দীগ্রামের মানুষের জন্য চলতে থাকবে। আমি আপনাদের মাধ্যমে নন্দীগ্রামের সকল মানুষকে অনুরোধ করব এবং তাদের আমন্ত্রণ জানাবো যে আপনাদের বাড়িতে যদি কারুর কোনো অসুখ থাকে আপনারা আসুন। আপনাদের যদি কোনো হেলথ চেক আপের দরকার পড়ে আপনারা আসুন। আপনাদের কোনো রকম কোনো যদি এমন পেশেন্ট থাকে যাদের অপারেশনের দরকার আপনারা আসুন। কেন বলতে, এইভাবে পরিষেবা বিগত দিনে কোথাও তো কোনো রাজনৈতিক দলের তো সেইভাবে কিছু হয়নি, এই জন্য ভালোই লাগছে। সাধারণ মানুষ উপকৃত হবে নিশ্চয়ই, 100বার। এখন কি আপনারা অপেক্ষায় দিন বলছেন নাকি? আমরা তো অপেক্ষায় দিন। ভালো লাগছে, খুব ভালো লাগছে। দেখার জন্যই তো এসছি, কি হচ্ছে না হচ্ছে দেখার জন্যই চলে এলাম। এর আগে এই ধরনের পরিষেবা দেখেন? কোনো দিনের জন্যই হয়নি, দেশ স্বাধীন হওয়ার পরেও হয়নি।
এই ধরনের পরিষেবা প্রয়োজন রয়েছে বলে? প্রয়োজন আছে তো বটেই, আজকের এই জায়গার মানুষ তো অনেকেই চাইছে তো। নন্দীগ্রামে দুটি সেবাশ্রয় প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। দফায় দফায় সেবাশ্রয় স্থল পরিদর্শন করছেন পুলিশ প্রশাসনের কর্তা থেকে জনপ্রতিনিধিরা। নন্দীগ্রামে অভিষেকের সেবাশ্রয়ের প্রস্তুতিতে ব্যস্ত থাকতে দেখা গেল তৃণমূলের নেতা কর্মীদেরও। না, একটা স্বাস্থ্য কেন্দ্রে ঠিক বলবো না, একটা নার্সিং হোমে গেলে যে ধরনের পরিষেবা মানুষের পাওয়া যায় ঠিক একই রকমের পরিষেবা পাবে নন্দীগ্রামের মানুষ। এবং এই ডায়মন্ড হারবার মডেল যেটাকে আমরা বলি, বিভিন্ন জায়গায় ডায়মন্ড হারবারের এটা অত্যন্ত সফল একটা প্রজেক্ট এবং এটা ব্যক্তিগত উদ্যোগে মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত উদ্যোগে এই প্রজেক্টটা ডায়মন্ড হারবারে হয়েছে এবং তারপরে পশ্চিমবঙ্গের 294টা বিধানসভার মধ্যে একমাত্র নন্দীগ্রামে এই প্রজেক্টটা আসছে এবং এতে নন্দীগ্রামের মানুষ একটা অভূতপূর্ব একটা প্রজেক্ট পাচ্ছে, যেটা তারা সদ্ব্যবহার করবে আশা করি আগামী 15 থেকে 30 তারিখ পর্যন্ত। এবং মানুষের যে পরিষেবা, বিনামূল্যে পরিষেবা যে ধরনের পাওয়া যায় এটা কল্পনার বাইরে, সেই পরিষেবা মানুষ পেতে চলেছে। এখানে সব ধরনের পরিষেবা, ধরুন আমাদের ভলেন্টিয়াররা যাবে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাবে, তারা বাড়িতে বাড়িতে গিয়ে অসুস্থ ব্যক্তি তারা শর্টলিস্ট করবে, সেই করে তারা এখানকে পাঠাবে এবং যে ধরনের পরিষেবা যার দরকার, যার যা ধরনের পরিষেবা দরকার সবই পাবে। এবং এখানে ছোটখাটো আপনার অপারেশন থিয়েটারও থাকবে ছোটখাটো, যেখানে ওটি হবে ছোটখাটো। যদি এই ওটিতে সামর্থ্য না কুলায় বাইরে আমরা শিফট করবার ব্যবস্থা করেছি, রেফার করা হবে অন্যান্য কোনো বড় হসপিটালে। নির্ভেজাল চিকিৎসা পরিষেবা বলতে যা বোঝায় সেই জিনিসটা পাওয়া যাবে এখান থেকে। মাথার চুল থেকে পায়ের নখ অবধি 15 দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সেবাশ্রয় ক্যাম্প এখানে হবে, সেটা যদি আমি গোদা বাংলা ভাষায় বলতে চাই তাহলে ধরে নিন বিশ্বমানের একটা অস্থায়ী হাসপাতাল 15 দিন নন্দীগ্রামের মানুষের সেবা শুশ্রূষার জন্য এখানে থাকবে। এর সাথে রাজনীতির আবার বলছি কোনো সম্পর্ক নেই। আর পুরো পরিষেবাটা, সেটা চেক আপ, ট্রিটমেন্ট, ওষুধ, অপারেশন সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ বিনামূল্যে। এটা শুধু নন্দীগ্রামের মানুষের জন্য যারা 5 বছর ধরে এখানে বঞ্চিত। 15 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার হেলিকপ্টারে প্রথমে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের খোদামবাড়ি এসে পৌঁছাবেন তিনি। এরপর সেখান থেকে সড়কপথে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে যাবেন। সেখানকার বাইপাস সংলগ্ন মাঠে প্রায় 3,500 স্কোয়ার ফুট এলাকা নিয়ে তৈরি হয়েছে সেবাশ্রয়ের ক্যাম্প। সেখানেই সেবাশ্রয় উদ্বোধনের পর অভিষেক যাবেন নন্দীগ্রাম 2 নম্বর এলাকায়। সেখানেও সেবাশ্রয় কর্মসূচির সূচনা করবেন তিনি। এই ক্যাম্পের সকল ডাক্তার বাবু যারা থাকবেন তারা কলকাতার থেকে কলকাতার স্পেশালিস্ট ডাক্তাররা থাকবেন এখানে, ইন এভরি ডিসিপ্লিন, মাথার চুল থেকে পায়ের নখ অবধি। ইএনটি, অর্থোপেডিক্স, গাইনোকোলজি, পেডিয়াট্রিক্স, কার্ডিয়াক, সব রকম ফিল্ডের স্পেশালিস্ট ডাক্তারবাবুরা এখানে উপস্থিত থাকবেন। এখানে ব্লাড চেক আপ হবে, এখানে ইউরিন চেক আপেরও ব্যবস্থা আছে। মানে আপনারা এখানে এসে আপনাদের
শরীরের কোনো পরীক্ষার জন্য রক্ত পরীক্ষাও হবে, প্রস্রাব পরীক্ষাও এখানে হবে, এখানে ইসিজি হবে, এখানে ইউএসজি হবে, এখানে এক্স রে হবে, এখানে এমার্জেন্সি একটা আইসিইউও থাকবে। আর যাদের ইমিডিয়েট অপারেশনের দরকার এরকম যদি কোনো পেশেন্ট থাকে, তাহলে আমাদের কিছু সরকারি এবং বেসরকারি হাসপাতালের সাথে টাই আপ হয়েছে, এখান থেকে তাদের রেফার করে সেখানে পাঠানো হবে, সেখানে তাদের অপারেশনও হবে। যে পেশেন্টদের এখানে ডাক্তারবাবুরা দেখবেন, দেখা হয়ে যাওয়ার পর যে ওষুধ লিখে দেবেন, সেই ওষুধও এই ক্যাম্প থেকে বিনামূল্যে পাওয়া যাবে। সকল চিকিৎসা, সকল সেবা শুশ্রূষা যা সেবাশ্রয় ক্যাম্পে দেয়া হবে সেটা সম্পূর্ণ বিনামূল্যে। এর মধ্যে কোনো 1 টাকাও কারুর খরচা নেই। শুধু তাই নয়, এই নন্দীগ্রাম ক্যাম্পের জন্য প্রথমবার একটা ফলো আপ ডেস্কও করা হবে। ফলো আপ ডেস্ক মানে, ধরুন প্রথম দিন একজন পেশেন্ট এলেন, তাকে ডাক্তারবাবু 7 দিনের ওষুধ দিলেন, 7 দিন পরে তো আবার ডাক্তারবাবুর কাছে যেতে হবে, তো তারা 7 দিন বাদে আবার সেই প্রেসক্রিপশন নিয়ে ফলো আপ চেক আপে আসতে পারবেন, তাদের আবার বিনামূল্যে চেক আপ হবে। শুধু তাই নয়, আরো যদি ওষুধ লাগে সেটাও সম্পূর্ণ বিনামূল্যে তাদের দিয়ে দেওয়া হবে। আর যদি অপারেশনও দরকার পড়ে, অপারেশন যেটা হবে সেটাও বিনামূল্যে হবে। যদি ধরুন গ্রামের মানুষ, অনেক বৃদ্ধ মানুষ আছে, তাদের এই শীতকালে একটা ছানির অপারেশন হয়, চোখের ছানির অপারেশন, ছানির অপারেশনও এখানে প্রথমে আই চেক আপ হবে রিফ্লেক্টর মেশিন দিয়ে, তারপর ছানির অপারেশন দরকার হলে তাদের আমাদের যে রেফারেল হাসপাতাল সরকারি আর বেসরকারি যাদের সাথে টাই আপ হয়েছে সেখানে পাঠানো হবে, সেখানে বিনামূল্যে বিনা খরচে ছানির অপারেশন হবে, এবং তারপরে পাওয়ার অনুযায়ী যে চশমা দরকার সেই চশমাও আমরা দিয়ে দেবো। না, ভালোই হবে, ভালোই চলবে, জনসাধারণের জন্য খুবই হচ্ছে ভালো। এই ধরনের পরিষেবা এর আগে কি আপনারা পেয়েছেন? না, কি মনে করছেন আপনারা? না, ভালো, খুব ভালো হোক। হ্যাঁ, খুব ভালো লাগছে, নন্দীগ্রামের পাশে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। বাড়ির কাছে এই ধরনের বাড়ির কাছে, হ্যাঁ, এই ধরনের মানে খুব ভালো হবে বা ভালো লাগছে। কি দেখছেন? কি ওই গার্ডার গুলো দেখছি, যেগুলো গাড়ছে ওইগুলো দেখছি। ইতিমধ্যে নন্দীগ্রামে অভিষেকের এই কর্মসূচিকে কেন্দ্র করে চলছে জোরদার প্রস্তুতি। বিভিন্ন বিভাগের চিকিৎসকদের পাশাপাশি থাকবে নানাবিধ পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থাও। চিকিৎসকদের পরামর্শ মতো ওষুধও দেওয়া হবে শিবিরে আগত মানুষদের। জেলা তৃণমূলের সভাপতি সুজিত রায় বলেন, শুভেন্দু অধিকারী বলেছেন যে এই ক্যাম্প থেকে ঔষধ খেলে জন্ম নিয়ন্ত্রণ হয়ে যাবে, কি বলেন? দেখুন, আমি এখানে রাজনীতি করতে চাই না, কিন্তু যেহেতু তিনি এই সেবাশ্রয় ক্যাম্প নিয়ে এই প্রশ্নটা এই মন্তব্য করেছেন, আমি আপনাদের মাধ্যমে শুভেন্দু বাবুকে প্রথমে বলবো, আমি আপনাকে স্বাগত জানাচ্ছি। এই ক্যাম্প উদ্বোধন হয়ে যাওয়ার পরে আপনি এই ক্যাম্পে নিজে আসুন। আপনারাও তো এখানে স্বাস্থ্য শিবির করেছিলেন নন্দীগ্রামে, সেখানে একজন বুকের ব্যথা নিয়ে এসছে, তাকে দাঁতের ডাক্তার দেখছে। তারপরে দেখলাম জাতীয় মহিলা কমিশনের অর্চনা মজুমদার এখানে বসে আছে, গলায় স্টেথো পরে আপনাকে দেখে লাফালাফি করছে। তো এসব নাটক আমরা দেখেছি। আমি আপনাকে বলবো, আপনি সপরিবারে এখানে আসুন, আপনারও পরিবারের যদি কারোর চিকিৎসার প্রয়োজন পড়ে চিকিৎসা করিয়ে যান। আর আপনার মানসিক অবস্থা খুব খারাপ, আপনার তার কেটে গেছে বহুদিন, এটা আমরা জানি, বাংলার মানুষ জানে, নন্দীগ্রামের মানুষ জানে। আমরা চেষ্টা করছি একটা সাইকিয়াট্রিক ব্যবস্থা করার জন্য, সেখানেও আপনি এসে কনসালটেশন করে যান, আপনার সব সেবা শুশ্রূষা ওষুধপত্রের সব ব্যবস্থা আমরা করে দেবো। এরকম ভুলভাল মন্তব্য করা কোনো সুস্থ মানুষ করতে পারে না, আর ওনাকে এইভাবে সুস্থ সমাজে ছেড়ে রাখাটাও খুব বিপজ্জনক হয়ে যাচ্ছে। আর মিডিয়ার বন্ধু যারা এই প্রশ্নটা করছেন তাদেরকেও বলবো, ওনার মানসিক অবস্থা খুব খারাপ, খুব সাবধানে ওনার বাইক নেবেন, একটু দূর থেকে নেবেন, আপনাদেরও কামড়ে দিতে পারে। তাই সাবধানে আপনি আসুন এই ক্যাম্পে, আপনার মানসিক চিকিৎসা করেন, আপনার পরিবারের সবার। ওনার পিতা অত্যন্ত বর্ষিয়ান নেতা, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় শিশিরবাবু, তার বয়স হয়েছে, বয়সের সাথে অনেক অসুখ আসে, স্বাভাবিক, যেটা মানুষের বয়স হলে হয়। তাকেও বলবো, আমি করজোরে শিশিরবাবুকে আবেদন জানাবো, আপনি এসে এখানে ট্রিটমেন্ট করিয়ে যান, কলকাতা স্পেশালিস্ট ডাক্তাররা আছে, চিকিৎসা করিয়ে যান। সবকিছু সমাধান আমরা করে দেবো। শুভেন্দু বাবু, আপনি ফুল ফ্যামিলি প্যাকেজ, দিলীপ ঘোষ আর তার পরিবার লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথীর কার্ড নিয়েছিল, আপনি আসুন, আমি নিজে থাকবো, আপনাকে নিজে নিয়ে গিয়ে আপনার চিকিৎসা করিয়ে দেবো। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন।
অঞ্জলি জুয়েলার্স তমলুকের প্রথম জন্মদিনে থাকছে জমজমাটি অফার। পেয়ে যান সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 650 টাকা পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 75% পর্যন্ত ছাড়। প্রতিটি কেনাকাটায় থাকছে গিফট ভাউচার, রয়েছে সুবর্ণ সুযোগ। পুরনো সোনা দিন আর হলমার্ক সোনার রেট নিন। নির্ধারিত মূল্যে সোনা, রূপো ও কস্টিউম গয়নার কেনাকাটায় পেয়ে যান সোনার নোজ পিন ফ্রি। 2 লক্ষ টাকার হীরের গয়নার কেনাকাটায় পেয়ে যান হীরের লকেট ফ্রি। প্রতি ঘন্টায় লাকি ড্রতে জিতে নিতে পারেন আকর্ষণীয় উপহার। অফার থাকছে 16 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরে এলাম বিরতির পর। আজ 12ই জানুয়ারি ভারত প্রতীক স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিবস। বিভিন্ন প্রান্তের পাশাপাশি মহিষাদল ব্লকের নাটশালা হাই স্কুলে এক অভিনব যুব দিবস পালিত হয়। স্কুলের ছাত্রছাত্রীরা তাদের মাকে মাতৃরূপে পূজা করেন। মাতৃপূজনের পাশাপাশি রাখি বন্ধনের মধ্য দিয়ে পড়ুয়াদের মধুর সম্পর্ক ফুটে ওঠে। আজ 12ই জানুয়ারি ভারত পথিক স্বামী বিবেকানন্দের 163তম জন্মজয়ন্তী। দিনটি দেশজুড়ে জাতীয় যুব দিবস হিসেবে পালিত হচ্ছে। 1863 সালের এই দিনে কলকাতার সিমলা স্ট্রিটের দত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বীর সন্ন্যাসী নরেন্দ্রনাথ। সেই মহাপুরুষের জন্মদিন শ্রদ্ধার সাথে পালিত হচ্ছে। বিভিন্ন প্রান্তের পাশাপাশি এদিন মহিষাদল ব্লকের নাটশালা হাই স্কুলে এক অভিনব যুব দিবসের সাক্ষী থাকলেন পড়ুয়া, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক থেকে মহিষাদলবাসী। এদিন স্কুলের ছাত্রছাত্রীরা তাদের মাকে মাতৃরূপে পুজো করেন। জল দিয়ে মায়ের পা ধুয়ে মুছে ফুল মিষ্টি সহ উপহার দিয়ে মাকে পুজো করেন পড়ুয়ারা। দায়িত্ব ছিল অনুষ্ঠান মাতৃবন্দনা। আমরা শুরু করছি এখানে নতুন উপস্থাপনা। আশা করি সকলেরই ভালো লাগবে। আমি বলে দিচ্ছি এখান থেকে সুন্দরভাবে প্রত্যেকটি অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠান নিউজ 18 বাংলা হলদিয়া টিভিতে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। মায়ের পা দুটি মুছে দাও। সবার ব্যাগ লাগানোটা হয়ে যাক। উত্তরীয়টা খোলো, পুরো উত্তরীয়টা খোলো। ফুলের স্তবকটা দাও। মাকে আমাদের বিদ্যালয়ের তরফ থেকে ছোট্ট একটি ফুলের তোড়াটা দাও তুমি। ছোট্ট তরফ থেকে আপনারা এই করুন। পাশাপাশি মায়েরা তাদের ছেলে মেয়েদের ফুল সহ অন্যান্য আশীর্বাদী জিনিসপত্র দিয়ে আশীর্বাদী করেন। মায়েদের হাতে দাও এবং তোমরা বসে পড়ো। মাকে প্রণাম করো, মাথা ঠুকিয়ে প্রণাম। মাকে মাথা ঠুকিয়ে প্রণাম, নিচে মাথা দিয়ে মাকে প্রণাম করতে হবে। ওখানে ধান দুঃখও দেওয়া আছে। মায়েদের বলছি আপনাদের ছেলে মেয়ে, এখানে যত ছেলে মেয়ে আছে সবই আপনাদের ছেলে মেয়ে। একটি প্রতীকী
আমাদের এই পর্বের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। ছেলেমেয়েরা লাইনে যাও। মাতৃ পূজনের পাশাপাশি রাখি বন্ধনের মধ্য দিয়ে পড়ুয়াদের মধুর সম্পর্ক ফুটিয়ে তোলা হয়। দিদিদের দিকে বাড়ি পরপর চলো। এই এখানে একজন থেকে গেছে, এটা প্রতীকী রাখি বন্ধন। আমরা এখানে রাখি বন্ধনের অনুষ্ঠান করছি। দিদিদেরকে ওখানে দিদিদেরকে প্রণাম করো, এটাই হোক আর্থিক মেলবন্ধন। না করো, ওরা করবে। এইবার আমাদের মূল মঞ্চের অনুষ্ঠান শুরু হবে। ছাত্রছাত্রীদের বলছি তোমরা আসন গ্রহণ করো, পেছন দিকে ঘুরে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিষাদল রাজ কলেজের প্রাক্তন অধ্যাপক হরিপদ মাইতি, সমাজসেবী দেবাশিস মাইতি, স্কুল পরিচালন কমিটির সভাপতি সুনীল বেরা, স্কুলের প্রধান শিক্ষক বিপ্রনারায়ণ পণ্ডা সহ অন্যান্যরা। আমরা বরণ করে নিচ্ছি সাবিত্রী ম্যাডামকে, বরণ করে নিচ্ছি কৃষ্ণা ধারা মাইতি, শ্রী রবীন্দ্রনাথ মাইতি, শ্রী মনোযোগ কুইটি, শ্রী অষ্টীবরণ ধারা এবং শ্রী অশোক কুমার সামন্ত, প্রাক্তন সভাপতি। আমরা কিন্তু এখানে উপস্থিত করেছি এই পবিত্র জীবনের মধ্য দিয়ে। আবার সেই পবিত্র জীবন করছেন আমাদের এই গুরুদেব মাননীয় হরিপদ মাইতি মহোদয়। মাননীয় হরিপদ মাইতি মহোদয়কে আমাদের ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তিনি আমাদের এই মহিষাদলের সাংস্কৃতিক পরিমণ্ডলের এক বড়। এদিন প্রথমে জাতীয় পতাকা উত্তোলন এবং স্বামী বিবেকানন্দের মূর্তি সহ অন্যান্য মনীষীদের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। অধ্যাপক ইংরেজি সাহিত্যের মাননীয় শ্রীযুত হরিপদ মাইতি মহোদয়, সবাই সদর্পে উচ্চারণ করুন বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে ভারতম, বন্দে ভারতম, জয় হিন্দ, জয় হিন্দ, স্বাধীন ভারত কি জয়, স্বাধীন ভারত কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে ভারতম, জয় হিন্দ, জয় হিন্দ। এখন জাতীয় মহিষাদল রাজ কলেজের প্রাক্তন অধ্যাপক মাননীয় শ্রীযুত হরিপদ মাইতি মহোদয়, এখন আমাদের বিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হচ্ছে। আমাদের সবার অভিভাবক মাননীয় শ্রীযুত বিপ্রনারায়ণ পণ্ডা মহোদয়। সাল হাই স্কুল কি জয়, নকশাল হাই স্কুল কি জয়, যুব দিবস কি জয়। স্বামী বিবেকানন্দের চরণে জ্ঞাপনের জন্য। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস। পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল সরকারের সীমাহীন চুরি, দুর্নীতি, নারী নির্যাতন এবং মিথ্যাচারের প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের ময়নায় অনুষ্ঠিত হলো পরিবর্তন সংকল্প সভা। সভায় উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃত্বরা। পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল সরকারের সীমাহীন চুরি, দুর্নীতি, নারী নির্যাতন এবং এসআইআর নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের ময়নায় পরিবর্তন সংকল্প সভা হয়।
সভায় উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি। শুভেন্দু অধিকারীর উপর হামলার ঘটনার ময়নার সভা থেকে বিজেপির প্রত্যেক নেতৃত্বরা তীব্র নিন্দা করেন। আজকে সেই সময় তৃণমূলীরা আক্রমণ করেছে এবং চন্দ্রকোনা থানায় আজকে শুভেন্দু অধিকারী মহাশয় কালকে গিয়েছিলেন এবং তারা এফআইআর নেয়নি। আজকে ভাবুন, একজন লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী মহাশয়, আজকে সেই একজন প্রতিনিধি, তাকে যদি আক্রমণ করে, তার যদি পুলিশের থানায় গিয়ে এফআইআর না নেয়, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা? সাধারণ মানুষের উপর যদি আক্রমণ হয় আপনাদের কি হবে তাহলে ভাবুন। এবং মনে রাখতে হবে, যত এরকম আক্রমণ হবে তত ভারতীয় জনতা পার্টি এগোবে, তত আমাদের ভোট বাড়বে। তাই তো দিদিরা, যত মারবে আমরা তত এগোবো, যত মারবে আমরা তত এগোবো। এবং আগামী দিনে এই মেদিনীপুরের বুকে যেটুকু আজকে তৃণমূল সরকার তৃণমূলের দাঁত ফুটিয়েছিল কয়েকটা বিধায়ক দিয়ে, এই নির্বাচনে এই মেদিনীপুরে একটা সিটও তৃণমূল সরকার পাবে না, আজকে এখান থেকে বলে দিয়ে গেলাম। এই সভামঞ্চ থেকে বিজেপির এবার নতুন স্লোগান ওঠে, চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি। অত্যন্ত নক্কারজনক। এরা মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছে, এরা ভয় পাচ্ছে, সেই জন্য এরা আক্রমণের দিকে গেছে। প্রতিবার যেটা করে, নৃশংসভাবে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে তৃণমূল সরকার। ওরা ভালোভাবে আইনি রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে আজকে এলওপির গাড়ি ভাঙচুর করছে, এলওপিকে আঘাত করছে। রাজনৈতিকভাবে লড়াই করতে তৃণমূল সরকার অক্ষম। তৃণমূলের কয়েকজন কর্মী তারা বরবেতা থানায় সিআরপিএফ এবং শুভেন্দু অধিকারী কিন্তু সবাই করে। উনিও তো ইডির ওখান থেকে ফাইল চুরি করে ইডি সম্বন্ধে এফআইআর করছে। যারা মারবে তারাই আবার এফআইআর করবে। এ তো তৃণমূলের চরিত্র, কিচ্ছু লাভ হবে না। বাংলার মানুষের জবাব দেবে। পুলক পেরার রিপোর্ট, খবর বিসিবিএস। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্স তমলুকের প্রথম জন্মদিনে থাকছে জমজমাটি অফার। পেয়ে যান সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 650 টাকা পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 75% পর্যন্ত ছাড়। প্রতিটি কেনাকাটায় থাকছে গিফট ভাউচার, রয়েছে সুবর্ণ সুযোগ। পুরনো সোনা দিন আর হলমার্ক সোনার রেট নিন। নির্ধারিত মূল্যে সোনা, রূপো ও কস্টিউম গয়নার কেনাকাটায় পেয়ে যান সোনার নোজ পিন ফ্রি। 2 লক্ষ টাকার হীরের গয়নার কেনাকাটায় পেয়ে যান হীরের লকেট ফ্রি। প্রতি ঘন্টায় লাকি ড্রতে জিতে নিতে পারেন আকর্ষণীয় উপহার। অফার থাকছে 16 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800-203-1239। ফিরে এলাম বিরতির পর। স্বামী বিবেকানন্দের জন্মদিনে কাঁথি মহকুমা শাসক অফিস চত্বরের গাছে গাছে পাখিদের বাসা বাঁধালো। ফিরে এলাম বিরতির পর। স্বামী বিবেকানন্দের জন্মদিনে কাঁথি মহকুমা শাসক অফিসের চত্বরে গাছে গাছে পাখিদের বাসা বাঁধল কাঁথি লিও ক্লাবের সদস্যরা। এই উদ্যোগে তাদের পাশে দাঁড়ালো কাঁথির রাজদূত ব্যায়ামাগার।
স্বামী বিবেকানন্দের জন্মদিনে কাঁথি মহকুমা শাসক অফিস চত্বরের গাছে গাছে পাখিদের বাসা বাঁধল কাঁথি লিও ক্লাবের সদস্যরা। লিওদের এই উদ্যোগে তাদের পাশে দাঁড়ালো কাঁথির রাজদূত ব্যায়ামাগার। কাঁথি লিও ক্লাব ও রাজদূত ব্যায়ামাগারের পক্ষ থেকে জানানো হয়েছে, চারিদিকে বড় বড় ইমারত গড়ে উঠছে, কাটা পড়ছে গাছ, ফলে সমস্যায় পড়ছে পাখিরা, বাসা তৈরিতে সমস্যায় পড়ছে পক্ষীকুল। সেই দিকটা মাথায় রেখে পাখিদের বাসা তৈরি করার উপযোগী মাটির কলসি তৈরি করে তার মধ্যে পাখিদের বাসা তৈরির বিভিন্ন প্রাকৃতিক সামগ্রী ভরে গাছে গাছে বাঁধার পরিকল্পনা করা হয়। সেই পরিকল্পনা অনুযায়ী আজ কাঁথি মহকুমা শাসক অফিস চত্বরের গাছে গাছে বাঁধা হলো কলসি। সৌরভ সৌরভ দাঁড়া দাঁড়া প্যান্টটা খুলি কি নাম উঠে না আর সেই গভর্নমেন্টের যে যে খুশি নিচে দেখি আরেকটা ছিল না কোথায় আরে হয়ে গেছে টাকা আরে তাকাবি তো বাঁধি তারপর ছবি হয়ে গেছে আরে পাড়া হেভি জায়গা আছে চাপ নেই বাঁধবি আবে সেখানে থাক এখান থেকে না তো লক করা এখান থেকে না তো লক করা এই দড়িলে এই কর্মসূচিটি পরিচালনা করেন কাঁথি লিও ক্লাবের প্রাক্তন সভাপতি অরিত্য দে, কোষাধ্যক্ষ অনির্বাণ মাইতি, সহসভাপতি সৌরভ গিরিশ, স্পন্দন নায়ক, নীলাদ্রি শীট প্রমুখ সদস্যরা। রাজদূত ব্যায়ামাগারের সম্পাদিকা রাজনন্দিনী নন্দ মিশ্র জানিয়েছেন, স্বামীজির জন্মদিনের এই কর্মসূচির সূচনা হলো। আগামী দিনগুলিতে কাঁথি শহরের বিভিন্ন প্রান্তের গাছে গাছে এই রকম কলসি বাঁধার পরিকল্পনা আছে, যাতে পাখিরা নিশ্চিন্তে তাদের বাসা বাঁধতে পারে। আজকে 12ই জানুয়ারি আমাদের স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী। সেই উপলক্ষে আমরা লিও ক্লাব অফ কন্টে এবং রাজদূত ব্যায়ামাগারের তরফ থেকে গাছে গাছে আমরা পাখিদের বাসস্থান গড়ে তোলার একটা প্রোগ্রাম অনুষ্ঠিত করছি। কারণ আজকের দিনে, আজকে এই উন্নতির দিনে, উন্নতির সভ্যতার মাঝে এত উঁচু উঁচু বাড়ি এবং উঁচু উঁচু বিল্ডিংয়ের জন্য মানে পাখিদের বাসস্থানটা বিলুপ্ত হওয়ার পথে। তাই জন্য আমরা এই ইনিশিয়েটিভটা নিয়েছি। তো আশা করি সমস্ত মানুষ এবং মানে সমাজের সমস্ত মানুষ এই আমাদের পথে এগিয়ে আসবে, আমাদের সাপোর্ট করবে, এটাই আমাদের বলা। আমাদের এই প্রোগ্রাম গোটা কাঁথি শহর জুড়ে হচ্ছে এবারে, এবং আমাদের এই যে প্রোগ্রামটা এটা আমরা চেষ্টা করছি প্রত্যেক বছরে কিছু দিন অন্তর অন্তর এই জিনিসটা গোটা কাঁথি শহর জুড়ে প্রত্যেকটা গাছে এই আমাদের ছোট্ট একটি মাটির হাঁড়ি, যেটা পাখির বাসস্থানের উপযোগী করে তুলে আমরা গাছে গাছে বাঁধছি, এবং এই প্রজেক্টটা আমাদের চলবে। পুলক বেরা রিপোর্ট, খবর BCBS। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার একরা 2 নম্বর ব্লকের পানিপারুল অঞ্চল এলাকায় অনুষ্ঠিত হলো উন্নয়নের পাঁচালী কর্মসূচি। এদিন কুলটিকুড়ি মন্দিরে পুজো দিয়ে এই কর্মসূচির শুভ সূচনা করেন একরার বিধায়ক তরুণ কুমার মাইতি। রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান সাধারণ মানুষের সামনে তুলে ধরলেন তিনি। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার পূর্ব মেদিনীপুর জেলার একরা 2 নম্বর ব্লকের পানিপারুল অঞ্চল এলাকায় অনুষ্ঠিত হলো উন্নয়নের পাঁচালী কর্মসূচি। এদিন কুলটিকুড়ি মন্দিরে পুজো দিয়ে এই কর্মসূচির শুভ সূচনা করেন একরার বিধায়ক তরুণ কুমার মাইতি। বিধায়ক জানান, সারা দিনব্যাপী এই কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। বিকেলে দেবীদাসপুরে একটি সভার আয়োজন করা হয়, যেখানে স্থানীয় বাসিন্দাদের ডিসপ্লের মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সাফল্যের রিপোর্ট কার্ড দেখানো হয়। দিদির প্রকল্প নিয়ে এসেছি, দিদির প্রকল্পের প্রচারে আমরা এসেছি।
দলীয় প্রচারে। তো এইটা বুথের সভাপতি উনি আছেন। তো এবারে আমাদের সত্যকে বলবো এটা ধীরে ধীরে একটু সবার সামনে এটা ব্যাখ্যা করে দেবো। নমস্কার সকলকে। আমাদের অত্যন্ত শ্রদ্ধার মানুষ, আমাদের প্রান্তীয় বিধায়ক শ্রী তরুণ বাবু এখানে রয়েছেন। আর শুভেচ্ছা নববর্ষের কৃতজ্ঞতা জানিয়ে দু একটি কথা নিবেদন করতে চাই। যারা আমাদের মাইকের মধ্য দিয়ে কথা শুনছেন কিংবা পথ চলতি মানুষজন যারা বিভিন্নভাবে কাজের সাথে যুক্ত হয়ে এই এলাকায় আমাদের কথা শুনছেন, তাদের সকলকে শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে মুখ্যমন্ত্রীর আসন গ্রহণ করার পরে পাশাপাশি উন্নয়নের রিপোর্ট কার্ড হাতে হাতে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। এলাকার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন একরা 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি সত্য চক্রবর্তী, দলের ব্লক সাধারণ সম্পাদক অশোক দাস, একরা 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শাহনাজ বেগম, একরা 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি রাজকুমারী দুয়ারি, বাবলু সাহা সহ আরও অনেকে। আর তার সফলতম প্রয়াসগুলি একে একে করে প্রায় 74টি প্রকল্পের মধ্য দিয়ে বর্তমানে প্রায় 93টি প্রকল্পের দোরগোড়ায় পৌঁছে গেছে এবং যার ফলস্বরূপ আমরা সকলে মিলে একে একে করে মাতৃগর্ভে সন্তান আসা থেকে একদম পূর্ণবয়স্ক মানুষ, তার রোগ ভোগ থেকে শুরু করে সর্বস্তরের জীবনের প্রতিটি পদক্ষেপে মানুষজনকে পরিষেবা দেওয়ার যে অঙ্গীকার মুখ্যমন্ত্রী করেছিলেন, ভারতবর্ষের এই প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তার উন্নয়নকে রিপোর্ট কার্ডের মধ্য দিয়ে জনগণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। তার একজন সৈনিক হিসেবে, কর্মী হিসেবে আমরা আপনাদের কাছে পৌঁছেছি। আপনারা জানলে নিশ্চিতভাবে খুশি হবেন, প্রায় 14.5 বছর এই শাসনকালের মধ্যে বাংলার আপামর মানুষকে একটি উন্নয়নের মোড়কে তিনি উন্নীত করার চেষ্টা করেছেন। আপনারা সকলে জানলে খুশি হবেন, মাতৃগর্ভে যখন সন্তান আসে সেই দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পরিষেবা প্রদান শুরু হয়। আপনারা 2011 সালের আগে সিপিএম এর যে সন্ত্রাস ছিল, সিপিএম এর যে শাসনকাল ছিল, মায়েদেরকে যে বঞ্চনা ছিল, প্রত্যেক মেহনতি মানুষকে যেভাবে তারা নির্বাচনের কাজে লাগিয়ে ইনকলাব জিন্দাবাদ করিয়ে ভোট করিয়েছে, মানুষজনকে পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে। 2011 সালের আগে আশাকর্মী নিয়োগ করেনি, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে ক্ষমতায় আসীন হওয়ার পরে আমাদের মায়েদের যন্ত্রণা লাঘব করার ক্ষেত্রে মাকে স্বাস্থ্য কেন্দ্রে না গিয়ে স্বাস্থ্য কেন্দ্রকে মায়ের কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। সভায় শতাধিক তৃণমূল কর্মী ও সমর্থকের উপস্থিতিতে উন্নয়নের পাঁচালী কর্মসূচি ঘিরে এলাকায় উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ তৈরি হয়। বাংলার নেত্রী, জননেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে, যার উপরে মানুষ রাজ্য পরিচালনার দায়িত্ব ন্যস্ত করার পর থেকে সব সময়তেই তিনি তার রিপোর্ট কার্ড মানুষের কাছে পেশ করেন। গত 15 বছরে তিনি বাংলার উন্নয়নে কি কি কাজ করেছেন, কি কি প্রকল্প চালু করেছেন, কীভাবে মানুষকে পরিষেবা প্রদান করেছেন, সেই পাঁচালী নিয়ে আমরা উন্নয়নের পর্ব, উন্নয়নের গল্প করতে আমরা বেরিয়েছি, জনসংযোগ করছি, বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করছি, পুরনো কর্মীদের সঙ্গে দেখা করছি এবং 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছেন, মানুষ কীভাবে উপকৃত হয়েছে তার সাকসেস স্টোরি, তার গল্প, তার কথা মানুষের সামনে তুলে ধরছে। এটা দলীয় কর্মসূচির যেমন প্রচার হচ্ছে, তেমনি আমাদের গর্বের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে যে একটু একটু করে বদলে দিয়েছে, উন্নয়নের মানচিত্রে সারা ভারতবর্ষের মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্থানে বাংলা বিরাজ করছে উন্নয়নের নিরিখে, এই কথাগুলো মানুষের সামনে আমরা তুলে ধরছি। আগামী দিনে কি লক্ষ্য রয়েছে? নিশ্চিতভাবে মানুষকে সংগঠিত করা, আমাদের সংগঠনকে শক্তিশালী করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমস্ত কথা মানুষের কাছে তুলে ধরা এবং চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুখ্যমন্ত্রী। পুলক পেরা রিপোর্ট, খবর বিসিবিএস। এখনকার মতন খবর বিসিবিএস এই পর্যন্তই। নমস্কার।
অঞ্জলি জুয়েলার্স তমলুকের প্রথম জন্মদিনে থাকছে জমজমাটি অফার। পেয়ে যান সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 650 টাকা পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 75% পর্যন্ত ছাড়। প্রতিটি কেনাকাটায় থাকছে গিফট ভাউচার, রয়েছে সুবর্ণ সুযোগ। পুরনো সোনা দিন আর হলমার্ক সোনার রেট নিন। নির্ধারিত মূল্যে সোনা, রূপো ও কস্টিউম গয়নার কেনাকাটায় পেয়ে যান সোনার নোজ পিন ফ্রি। 2 লক্ষ টাকার হীরের গয়নার কেনাকাটায় পেয়ে যান হীরের লকেট ফ্রি। প্রতি ঘন্টায় লাকি ড্রতে জিতে নিতে পারেন আকর্ষণীয় উপহার। অফার থাকছে 16 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800 203 1239।